বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত পাবনায় আপনাকে স্বাগতম। বাংলাদেশের হৃদয়ে লুকিয়ে থাকা এক মণিমুক্তা। ঐতিহাসিক স্থাপত্য, মনোরম প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এই জেলা আপনাকে মুগ্ধ করবে। আমাদের যাত্রা শুরু হচ্ছে পাবনা শহর থেকে, যা এই জেলার প্রাণকেন্দ্র। এখানে আধুনিকতার সাথে মিশে আছে ঐতিহ্যের ছোঁয়া। চলুন একটু ঘুরে দেখি। আমরা প্রথমে দেখার চেষ্টা করব তারাস ভবন। এটি অন্যতম একটি প্রাচীন স্থাপনা। ঐতিহাসিক এই ভবনের কারুকাজ দেখে আপনি বিমোহিত হবেন। ভবনটিকে প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আবৃত করা হয়েছে। পুরো উঠোন জুড়ে রয়েছে ফুলের ছড়া। এরপরে আমরা যাওয়ার চেষ্টা করব আপনার বহু আলোচিত মিষ্টান্ন ভান্ডারে, যাকে আমরা প্যারাডাইস সুইটস হিসেবে চিনি। ধন্যবাদ প্যারাডাইস সুইটসকে আমাদের টিমকে অতিথি পরায়ণের জন্য। আমরা ঠিক করলাম আমরা এখানে রসমালাই খেয়ে দেখব। যেমন কথা তেমন কাজ। এখানকার রসমালাই খেয়ে বুঝতে পারলাম কেন এটি এত জনপ্রিয়। আমরা বর্তমানে অবস্থান করছি পাবনার প্রাণকেন্দ্র শহরে। আমরা বেশ কিছু সরকারি গুরুত্বপূর্ণ ভবন সমূহ দেখতে পাচ্ছি। আমরা এখন যাব রামগোপাল চাকবাড়িতে। বেশ কিছু সরকারি ভবন পেরিয়ে আমরা এখন যাচ্ছি দেশের একমাত্র সরকারি মানসিক নিরাময় চিকিৎসা কেন্দ্র। জনসাধারণের প্রবেশ আপাতত সীমিত করা হয়েছে বলে জানতে পারলাম। এখন ধন্যবাদ জানাতে চাই আমার সাথে থাকা দুজন স্থানীয় ভাইকে, যারা আমাকে ডিরেকশন দিতে সাহায্য করেছে। যেহেতু আজকে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, তাই আমরা ঠিক করলাম আমরা ড্রোন শট নেব। এর মাঝেই আমাদের চোখে পড়ল এক অতি সুন্দর মন্দিরের। বলা হয়ে থাকে এটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন ও মৃত্যুর হিস্ট্রি দ্বারা সমাহিত। আমরা এলাকা আশেপাশেও ঘুরে দেখলাম। এবার আমরা ঠিক করলাম মেন্টাল হসপিটালের সামনে কিছুক্ষণ বিশ্রাম করব। জানতে পেরেছি এখানকার চটপটি ও ঝালমুড়িগুলো বেশ মজাদার। আজকের দিন প্রায় শেষ, আধার ঘনিয়ে আসছে। আমরা আজকের মতো ব্যাক করব। দেখা হবে আগামীকাল। পরের দিন যাত্রা পথে আমাদের একজন খুবই ভালো মনের ভ্রমণ পিপাসু মানুষের সাথে দেখা হয়। তিনি আমাদেরকে রূপকথা ইকো রিসোর্টে নিয়ে যাবেন বলে মনস্থির করেন। আমরা প্রায় চলে আসছি রূপকথা রিসোর্ট। একই, এখানে তো যুদ্ধ চলছে। যাই হোক, একটা অপরিচিত মানুষকেও খুব দ্রুত আপন করে নিতে পারে পাবনাবাসী। আপনার নামটা কি যেন বললেন? মারুফ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। যাই হোক, আমরা রূপকথার রিসেপশনে যাই এবং জানতে পারি আপাতত কোনো এক কারণে ড্রোন উড়ানো নিষিদ্ধ। তাই আমরা মোবাইল ক্যামেরা দিয়েই ফুটেজ নেওয়ার জন্য প্রস্তুত হই। এই গাইস, আমরা চলে আসছি রূপকথা, পাবনার অন্যতম একটা রিসোর্ট।
আর ভিতরে জাস্ট ঢোকার পর আমি জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটার এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ডিজাইনিং আমাকে জাস্ট মুগ্ধ করছে। সো একা একা মুগ্ধ হলে হবে না, আপনাদেরকেও মুগ্ধ করতে চাই। ওকে, একা একা দেখবো না, আপনাদেরকেও সাথে নিয়ে দেখাবো, সমস্যা নাই। আরেকটি বিষয় না বললেই নাই, এখানে কিন্তু পার্কিং করার জন্য সুবিশাল স্থান রয়েছে। বড় ছোট সকল ধরনের গাড়ি পার্কিং করা যাবে। ওহ, বোটিং ফ্রি, আই মাস্ট ট্রাই ইট লেটার। ইন্টেরিয়র ডিজাইনের দিকেও তারা বেশ ফোকাস করেছে। এবার কৃত্রিম জঙ্গলে হারিয়ে যাওয়া যাক। রিসোর্টের এন্ট্রি পয়েন্টের দিকে একটি ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এই সকল রুমগুলো তারা তাদের রুম গেস্টদের জন্য বিভিন্ন প্যাকেজের মাধ্যমে দিয়ে থাকে। এবার আমরা চলে আসছি নদীর ধারে। এবার আমরা বোটে উঠে ট্রাই করে দেখব পারি কিনা। অবশেষে উঠে পড়লাম বোটের উপরে, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, এটা একা চালানো প্রায় অসম্ভব, ব্যালেন্স করা কোনোভাবেই সম্ভব না। এই তো দুজন হলে কি সুন্দর করে চালানো যাচ্ছে। আপনার কিছু প্রাক্তন শিক্ষার্থীরা এখানে গেট টুগেদারের জন্য আসছে। এবার আমাদের যাওয়ার পালা। এবার দেখি পাবনা আমাদের জন্য কি রাখে। আমরা চলে আসছি রানা ইকো পার্কে। এটাও ওয়ান অফ দি বেস্ট। বরাবরের মতো এখানে তারা আমাদেরকে বলে দেয় ড্রোন ওড়ানো অসম্ভব। We lose ourselves in the rhythm divine underneath the sky.
sky painted with dreams. We're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way. Through the celestial symphony, we'll sway. With every step, we leave our cares behind. In this celestial ballroom, love's defined, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. The shimmering galaxies will find our way, guided by love's everlasting sway. With each celestial heartbeat, we dance on in this cosmic day. দক্ষিণা হাওয়া, সেই লেভেলের বাতাস। প্রতিটি রিসোর্টেই তাদের রিভার সাইডগুলো তারা বেশ সুন্দর করে। আমাদের চোখে পড়তেছে 3D থিয়েটার, হয়তো এখানে 3D 5D মুভি দেখানো হয়, আই এম নট শিওর। এটা হচ্ছে রানা রিসোর্টের ইকোর্টের সবচেয়ে উঁচু জায়গা। আপনার এখান থেকে অলমোস্ট সকল জায়গা দেখা যাচ্ছে, সকল জায়গা কভার করা যাচ্ছে। জাস্ট শুরু, এবং ওই দিকে বিশাল বিশাল একটা এরিয়া আছে। রূপকথা থেকে ছোট, বাট এটাও ওয়ান অফ দ্য বেস্ট হিয়ার। রানা ইকো পার্কে আপনাকে স্বাগতম। প্রবেশ মূল্য ছিল 50 টাকা, যা আপনার রূপকথা গলি থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। আমি হেঁটে আসছি আশেপাশটা দেখার জন্য, বোঝার জন্য। নামবো, হাঁটি হাঁটি পা করে নামবো। একটা মিস গেলে আমি ওই জায়গায় গিয়ে পড়বো একদম। ঠিক আছে, অলক্ষণে কথা না বলি, এখন চাচ্ছি না। এটা ব্যাগে আছে ড্রোন, যার দাম আমার থেকেও বেশি, তো সেফলি পা ফেলতেছি। আফটার অল ইট ওয়াজ নাইস ট্রিপ। একটা বিষয় খেয়াল রাখছি, নেক্সট টাইম আর বাইক ছাড়া আসবো না, কারণ এখান থেকে এখানে গেলেই আপনার অনেক টাকা ভাড়া লেগে যায়। আরেকটা বিষয় হচ্ছে হাতে সময় নিয়ে আসতে হবে। অল্প সময় নিয়ে আসলে পুরো একটা ডিস্ট্রিক্ট কভার করা সম্ভব না। যাওয়ার পথে পাবনা এডওয়ার্ড কলেজ হয়ে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু আনফরচুনেটলি আজকে রুট চেঞ্জ এবং হলিডে হওয়ার ফলে ভেতর যাওয়া সম্ভব হয়নি। পাবনায় এসে এডওয়ার্ড কলেজ যদি না দেখতে পারি তাহলে সেটা বিশাল লস।
সমস্যা নেই, এটি শেষ না। এরপর দেখা হবে নতুন কোনো গন্তব্যে।